গুড মর্নিং বন্ধুরা। আজ সকালবেলা দেখো রিজোকে নিয়ে আবার স্কুলে দিতে বেরিয়ে গেছি, যেহেতু রিজোর এখন রেগুলার পরীক্ষা হচ্ছে, তো সে কারণে ওকে রোজ নিয়ে যেতে হচ্ছে আমাকে। ওর বাবা যেহেতু এখন সময় হচ্ছে না, তো আজকেও এই যে রিক্সায় উঠে পড়েছি, রিজোকে নিয়ে যাচ্ছি। এখন বাজে 7:45 মতো, তো ওকে 8টার মধ্যে স্কুলে আমি পৌঁছে দিই। আর দেখো সকালবেলা মাঠটা ফাঁকা রয়েছে, অন্যান্য দিন অনেকেই খেলাধুলা করে, তো আজকে দেখলাম মাঠটা পুরো ফাঁকা। তো আজকে রিজোর লাস্ট পরীক্ষা হবে, তারপরে স্যাটারডে সানডে ছুটি, মানডে স্কুল আছে, তবে মানডেতে একটু অ্যাক্টিভিটিস করাবে ওদের ক্রিসমাস ডের জন্য। তো ওই দিনকে জানি না আমি আসবো না, রিজোর বাবা নিয়ে আসবে। ওই দিনকে সকাল 9টার সময় নিয়ে আসতে বলেছে ওদেরকে। আর আজকে এই যে রিজোর এক্সাম হবে, তো আজকের ওর লাস্ট এক্সাম, ওকে স্কুলে ঢুকিয়ে দিচ্ছি, দিয়ে আজকেও আজ বাজারের দিকটা একটু যাব, কারণ এরপরে আবার কবে আসবো না আসবো সকালের দিকটা, তো সে কারণে আজকে একটুখানি বাজারের দিকে যাব। তো এই যে দেখো রিজোকে স্কুলে ঢুকিয়ে দিয়ে বাজারের দিকে চলে এসেছি। তো এসে দেখছি একদম ফ্রেশ শাকালু বিক্রি হচ্ছে, একদম ছোট ছোট। তো আমার দেখে বেশ ভালো লাগলো। এই সময়টা কিন্তু এই জিনিসগুলো খুবই ভালো লাগে খেতে, একদম নতুন শাকালু যেগুলো উঠেছে, সাদা পরিষ্কার, একদম ময়লা নেই, কোনো বালি ধুলো কিচ্ছু নেই। তো আমি একটু নিয়ে নিলাম এখান থেকে, তারপরে বাজার দিয়ে হাঁটছি, বিভিন্ন রকম শাক সবজি নিয়ে বসে। আমার তো বেশ লাগে সকালবেলাটা। আর কি বলো তো, আমি বারবার এরকম বলি কেন তোমরা ভাববে বাবা বাজার দেখে আবার এরকম করার কি আছে। অ্যাকচুয়ালি কি জানো, যারা রেগুলার বাজার হাট করে তাদের কাছে হয়তো এগুলো কিছুই না, কিন্তু আমি যেহেতু কোনোদিন বাজার হাট করি না, বাজারের মধ্যেই থাকি কিন্তু বাজার হাট করি না, তো সেই জায়গাটায় না মাঝে সাঝে এরকম বাজার হাট করতে আমার না বেশ ভালো লাগে। তো এখানে একটা মাসি দেখলাম অনেক রকমের শুটকি মাছ নিয়ে বসেছে, যদিও বা আমি শুটকি মাছ খাই না, মানে ওই নিহরে শুটকি আর কি ধরনের যেসব শুটকিগুলো খুব বাজে গন্ধ বেরোয়, ওই শুটকিগুলো আমি খেতে পছন্দ করি না। তবে চিংড়ি শুটকি আর ওই যে ছোট ছোট আমুদি মাছের যে শুটকিগুলো হয় সেগুলো খেতে আমার বেশ ভালো লাগে। ওই চচ্চড়ির মধ্যে দিলে, পালং শাকটাকে দিলে খুব ভালো লাগে খেতে। আর দেখো এখানে বেবি ক্যারেট একদম টাটকা, যেগুলো মানে একদম কি বলবো, চাষ করে সবে তুলে নিয়ে আসা হয় না, সেরকম টাটকা গাজর দেখে এত ভালো লাগলো। তো আমার রিজো না কাঁচা গাজর খেতে ভীষণ পছন্দ করে, তো ওর জন্যই ভাবলাম কিছু বেবি ক্যারেট নিয়ে নিই এখান থেকে। তারপরে পাশে দেখলাম বিভিন্ন ধরনের শাক বিক্রি হচ্ছিল। তো এই যে এখানে বেথুয়া শাক বিক্রি হচ্ছিল, তো বেথুয়া শাক আমি কোনোদিন এর আগে খাইনি বলতে পারো, খুব কম খেয়েছি, সে স্বাদ আমার মনে নেই। তো আমি বিভিন্ন জায়গায় শুনেছি বা দেখেছি বেথু শাক রান্না করতে, আমি একটু আজকে নিয়ে নিলাম। তবে এত দাম জানো, এই এক আঁটি বেথু শাকের দাম নিয়ে নিল 20 টাকা। তো যাই হোক, এখান থেকে একটু গাজর, ওখান থেকে শাক। আর বাজারে না যা দেখছি, বিশেষ করে শীতের মৌসুমে কিন্তু শাকসবজি যা দেখবে তাই তো ফ্রেশ হয় একদম, আর দেখেও মন ভরে যায়, আর সব কিছুই মনে হয় নিয়ে নিই। আর আমি না শাকসবজি খেতে ভীষণ পছন্দ করি। তো আমার বাড়িতে কিন্তু আমার ছেলে মেয়ে বর কেউ অতটা পছন্দ করে না আমি যতটা শাকসবজি পছন্দ করি। তারপরে দেখো এখানে এসে দেখছি এই যে গেঁড়ি গুগলি যেগুলো বিক্রি হচ্ছে, তো এইগুলো আমি ছোটোবেলায় আমার দিদার বাড়িতে গিয়ে খেতাম, মানে যখন মামার বাড়ি যেতাম তখন পুকুর থেকে ধরে এই জিনিসগুলো খাওয়া হতো। তো সেই স্বাদ কিন্তু এখনও মুখে লেগে আছে। তবে আমরা শহরে থাকি, এগুলো কিন্তু গ্রাম অঞ্চলের দিকে বেশি পাওয়া যায়, তো আমাদের এইদিকে সেরকমভাবে পাওয়া যায় না। আজকে দেখলাম একজন কাকিমা বিক্রি করছিলেন, তো আমার তো দেখে খুব ভালো লাগলো, আর এই সময়টাই পাওয়া যায়, তো আমিও এখান থেকে কিছুটা নিয়ে নিলাম। তো এগুলো না খেতে খুবই ভালো লাগে, যারা খায় তারা এই স্বাদ বুঝবে, আর যারা খাওনি তারা ভাববে যে এগুলো আবার মানুষ খায় নাকি। তো যাই হোক, নিয়ে নিলাম। এই তো আজকেও ছেলেকে স্কুলে দিয়ে আর হাঁটতে হাঁটতে বাজারের দিকে গিয়েছিলাম। সকালবেলা না বাজারটা খুব ভালো লাগে দেখতে, সচরাচর আমি তো বাজার হাট করি না, তবে বাজারে যাই না তা না, আমাদের বাজারের সামনেই বাড়ি, তো বাজার হাট করি না আর কি। তো নিজের হাতে বাজার করার মজাই আলাদা। সকালবেলাটা না বাজারে গিয়ে ফ্রেশ সবজি আর ফ্রেশ মাছ সমস্ত কিছু দেখলে না মনে হয় এটা কিনি ওটা কিনি সেটা কিনি। তো এই করতে করতে অনেকগুলো জিনিস কেনা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো হাঁটছিলাম তো তাই হাঁপিয়ে গিয়েছি। যাই হোক, কিনে টিনে অনেক কিছু নিজের পছন্দ মতো জিনিস কিনলাম আজকে, যেগুলো সচরাচর দেখা যায় না, আর এই শীতের সময় এই জিনিসগুলো পাওয়া যায়, তো সেগুলো তো আর হাতছাড়া করা যায় না। তো সেগুলো কিনলাম, কিনে টিনে এখন এই বাড়ির দিকে রওনা দিচ্ছি, আর তোমাদের সাথে বকবক করছি। তো চলো এখন রাখি, আজকে আবার তোমাদের সাথে পরে দেখা হবে। আর আজকে ব্যাগ নিয়ে আসতে ভুলে গেছি, তাই জন্য হাতে করে সমস্ত প্যাকেট করে হাতে করে বাজারগুলোকে নিয়ে যাচ্ছি। ও অনেকটা হাঁটতে হয়, তো হাঁপিয়ে গেছে, এতটা হেঁটে আমার অভ্যেস নেই কোনো দিন। তো এই রিজোকে সকালবেলা যখন স্কুলে দিতে যাই সে কারণেই হয় আর কি, নয়তো বা ঘরে তো ঘুমিয়েই সময় কেটে যায়। আবার কালকে স্যাটারডে সানডে ছুটি রয়েছে, দুদিন বেলা হবে ঘুম থেকে উঠতে, আর এই সকালের মজাটা নিতে পারবো না। তো যাই হোক, চলো এখন রাখি, টাটা।